I've seen a lot of change, been through a lot of... Firstly, good afternoon to everyone, and thank you, sir, for giving me this opportunity. I always wanted to teach in this institute. I always had an, আমার সবসময় ইচ্ছে করতো যে একবার ক্লাস নিই। আমি বারবার স্যারকেও বলতাম স্যার একটু ক্লাস করতে করাতে দিন। তো আমার এই টিচিং হ্যাবিটটা থেকে আমি কিছু জিনিস তোমাদের বলতে চাই যে ব্যাডমিন্টনটা ইফ ইউ আর গোয়িং ফর জব আর যেখানে তুমি স্পেশালাইজেশন ব্যাডমিন্টন লিখবে, মেক শিওর যে এই ক্লাসটা আই নো ইটস আ ইনফর্মাল ওয়ে অফ সেইং, তোমাকে পুরো একদম পিপিটি ধরিয়ে যেটা বোঝাচ্ছি তাতে কিন্তু তোমার আমি জানি না যে কতটা ফ্রুটফুল হবে until and unless you have a proper knowledge about the sport, about the skills, আর তুমি যদি এক্সিকিউট না করতে পারো স্কিলস তাহলে স্পেশালাইজেশন হয় না। যারা স্পেশালাইজেশন করছো তারা যদি ব্যাডমিন্টনকে স্পেশালাইজেশন ভেবে জবে যেতে চাও তাহলে আই উড রিকোয়েস্ট যে ইটস আ হাই টাইম ইউ স্টার্ট প্র্যাকটিসিং অ্যাটলিস্ট সার্ভিস অ্যান্ড টস, বিকজ সার্ভিস অ্যান্ড টস কিন্তু মেইন যেটা দিয়ে তোমাদের ব্যাডমিন্টনটাকে কিন্তু বেসিস যে কোনো স্টুডেন্টের শুরু করতে হবে। ওকে, এনিওয়েজ আই স্টার্ট উইথ আ স্ক্রিন শেয়ারিং। আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জাস্ট টেল মি নিহারিকা। হ্যাঁ দেখা যাচ্ছে স্ক্রিন। বলতো কি লেখা আছে ফার্স্ট স্লাইডে? Badminton, what is badminton? Okay, very good. Then I'll start. Okay. So badminton is basically a racket sport, we all know. আচ্ছা আমার কথাগুলো কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ। So badminton হচ্ছে আমরা জানি প্রথম জিনিস জানতে হবে এটা একটা র্যাকেট স্পোর্ট। আর কি কি র্যাকেট স্পোর্টস তোমরা জানো? কেউ বলতে পারবে? Any other like any two? ব্যাডমিন্টন ছাড়া আর কোনো র্যাকেট স্পোর্টস? টেবিল টেনিস। টেবিল টেনিস, ভেরি গুড। আর লন টেনিস। ব্যাডমিন্টন তো হয়ে গেল, আর কি? লন টেনিস। স্কোয়াশ, ভেরি গুড। কে বলেছে স্কোয়াশ নামটা বলো? দাদি। ভেরি গুড। স্কোয়াশ, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, লন টেনিস। ওকে, দিজ আর অল দ্য র্যাকেট স্পোর্টস। নাও এই যতগুলো র্যাকেট স্পোর্টস এ নেওয়া হচ্ছে সেখানে কিন্তু ওয়েট অনুযায়ী আমরা র্যাকেটস গুলো ডিফারেন্সিয়েট করি অ্যাকর্ডিং টু দ্য স্পোর্টস। সবচেয়ে লাইট ওয়েট কোনটা মনে হয় তোমার, টিটি না ব্যাডমিন্টন? বলো সবচেয়ে লাইট ওয়েট। অবভিয়াসলি স্কোয়াশ আর লন টেনিস হবে না, তো আমি দুটো অপশন দিলাম, কোনটা সবচেয়ে লাইট ওয়েট তোমাদের মনে হয়, ব্যাডমিন্টন না টিটি? কোনদিনও র্যাকেট দেখেছো যে কোনটা সবচেয়ে লাইট ওয়েট? ব্যাডমিন্টন। Who said badminton? আমি। And why? কেন? দিদি এটা ওয়েট হালকা মানে কম, তাই জন্য বললাম। বিকজ ব্যাডমিন্টনে আমাদের যতটা বেশি মুভমেন্ট করতে হয় বা মোমেন্টাম লাগে ততটা কিন্তু টিটিতে শর্ট মোমেন্টাম লাগে। তো বেশি মোমেন্টামে যদি আমরা ভারী র্যাকেট নিই তাহলে আমরা অনেকক্ষণ ধরে কন্টিনিউয়াসলি করতে পারবো না। ক্লিয়ার? তাই জন্য র্যাকেট স্পোর্টের মধ্যে ব্যাডমিন্টন ইজ ওয়ান অফ দ্য লাইটেস্ট র্যাকেট স্পোর্ট প্লেড বাই আদার টু। কিভাবে খেলা হয়, কি কি থাকে? দুটো প্লেয়ার থাকে, একটা নেট থাকে, একটা বড় কোর্ট থাকে, আম্পায়ার্স থাকে, শাটলকক থাকে আর র্যাকেট থাকে। সো দিস ইজ দ্য বেসিক নিড ফর আ ব্যাডমিন্টন। আজকে যদি তোমার বন্ধুরা বলে চল ব্যাডমিন্টন খেলতে চাই, তাহলে তুমি কি নেবে? একটা র্যাকেট নেবে, শাটলকক নেবে, জায়গা দেখতে আছে কিনা আর নেট আছে কিনা। ওকে, সো বেসিক নিডস। আর সবচেয়ে বড় নিড হচ্ছে স্কোর। স্কোরিংটা আমরা পরে আসবো। সো হোয়াট ইজ ব্যাডমিন্টন? ইজ আ র্যাকেট স্পোর্ট যেটা দুটো অপোজিং প্লেয়ারের সাথে খেলা হয়, ইভেন্ট ওয়াইজ খেলা হয়। তাতে আমাদের একটা র্যাকেট লাগে, একটা শাটলকক লাগে। শাটলককের আরেকটা নাম হচ্ছে বার্ডি। ওকে, আর শাটলককটাকে আমরা এপার ওপার কন্টিনিউয়াস রিদমিক্যালি একটা র্যালির মধ্যে খেলি until unless যে মিস করবে তার অপোনেন্ট পয়েন্ট পাবে। This is what badminton is.
এনি ডাউট? নাকি ব্যাডমিন্টন বলা সবাই তো খেলেছে, সবার জানাই আছে। তো ফার্স্ট আমরা জানবো হোয়াট ইজ এ শাটলকক। শাটলকক ইজ বেসিক্যালি যাকে আরেকটা ওয়ার্ডে বলা হয় বার্ডি। জানো শাটলককের এই যে দু ধরনের হয় কি কি? হোয়াট আর দ্য টু টাইপস অফ শাটলকক? What are the two types of shuttlecock? These are the shuttlecock. সিনথেটিক। সিনথেটিক কে বলেছে একটু শুনি নামটা? বলো। আমি নিয়ারিকা সিনথেটিক কোট হয়, ওকে, প্লাস্টিক, আর না হলে feather. What are the two types of shuttlecock? These are the questions being asked to the specialization students. Okay, so you should not make any mistake. What are the two types of shuttlecock? Either plastic or feather. Okay, feather হচ্ছে গুজের feather নেওয়া। Okay, now shuttlecock এ কটা feather থাকে বা প্লাস্টিকের কটা এজেস থাকে কেউ বলতে পারবে? 16 ফেদার থাকে। 16 on a standardized, যদি তোমাকে এমনি নন র্যাঙ্কিং এ জিজ্ঞেস করে 12 to 16 বলবে। ওকে, যদি নন র্যাঙ্কিং হয় তো 12 to 16, আর স্ট্যান্ডার্ডাইজ হয় only 16 edges আর 16 feathers. ওকে, নাও বাকিরা কি ঘুমাচ্ছে? কেউ রিপ্লাই করছে না? if you are not replying, please jot down the question along with the answers, because I am going to ask questions প্রত্যেকজনকে ধরে ধরে। ওকে, নাও শাটলককে এখানে লেখা আছে projectile motion, aerodynamics, you don't need that. Shuttlecock is basically a body or a medium যেটার দ্বারা শাটল র্যাকেটের অপোনেন্টস টু অপোনেন্টে খেলা হয়। ওকে, আমরা কি একটা ব্যাডমিন্টন খেলা লাস্টে দেখি। হিস্ট্রিটা একটু জেনে নিই। ব্রিটিশ ইন্ডিয়াতে 18th সেঞ্চুরিতে ব্যাডমিন্টন স্টার্টেড। ওকে, and it was created by the British military. যদি ভালো করে দেখো ছবিটা সবাই দেখতে পাচ্ছ, এখানে লোকেরা আর ইভেন কি মহিলারাও ব্যাডমিন্টনটা খেলছে। they are not properly dressed, but তারা wooden rackets নিয়ে একটা বল মতো একটা শাটলকে নিয়ে ওরা পাসিং দ্য বল খেলছে। বেসিক্যালি ওটা বল ছিল, শাটল ছিল না। তো ব্যাডমিন্টন বেসিক্যালি এই যে মিড ইন ব্রিটিশ সেঞ্চুরিতে বলা হচ্ছে, ওটা প্রথমে ব্যাডমিন্টন ওয়ার্ডটা ইজ কামিং ফ্রম আ কান্ট্রি নেম। ব্যাডমিন্টন বলে একটা জায়গার নাম আছে, সেখানে এই খেলাটা খেলা হতো বলে সেই খেলাটাকে কিন্তু ব্যাডমিন্টনের নাম দেওয়া হয়। ওকে, পরবর্তীকালে পুনেতে এই খেলাটা যখন ব্রিটিশার্সরা খেলে তখন এটাকে পুনা বলা হয় পুনে নামের জন্য। তো জায়গার নামে খেলাটাকে নাম দেওয়া হতো। ব্যাডমিন্টন বলে জায়গা আছে তাই জন্য ব্যাডমিন্টন বলা হতো, পুনে বলে জায়গা আছে বলে পুনা বলা হতো। So this game was taken by retired officers. কারা খেলতো? যারা রিটায়ার্ড অফিসার্স, রিল্যাক্সেশন, ফর হ্যাভিং আ রিল্যাক্সেশন টাইম। ওকে, আর ফ্রি টাইম, একটা ফ্রি টাইমে সবাই টু রিল্যাক্স তখন ব্যাডমিন্টন খেলতো অ্যাজ এ রিক্রিয়েশন। ওকে, না the history continues. In 1873 ব্যাডমিন্টন, এই যে আমার কথাটা এবার মনে পড়ছে কি বলেছি, দ্য ব্যাডমিন্টন হাউস বলে একটা জায়গা আছে গসেস ট্রেশার, ওন্ড বাই দ্য ডিউক অফ বিউফোর্ট। ওকে, এই লোকটা এই ব্যাডমিন্টন হাউসে ব্যাডমিন্টন খেলতো বলে 1873 এই খেলাটাকে ব্যাডমিন্টন বলা হয়েছে। এই দেখো, battledore and shuttlecock. See this picture. He is the Duke of Beaufort. Okay, এইভাবে ব্যাডমিন্টন তার নিজের নাম পেয়েছে। The game officially name became badminton. The Indian Badminton Federation, এটা কি, সরি, International Badminton Federation, এটা একটা ফেডারেশন or you can call it as an association. Okay, যেটা পরবর্তীকালে BWF এ এখন চেঞ্জ হয়ে গেছে। আগে কি ছিল তোমাকে বলতে পারতে, কোয়েশ্চেন আসতে পারে, which is the international committee or the association that looks after badminton as a sport, বা which association sends all the names of the badminton to Olympics বা to England, কোনো জায়গায় সেখানে কিন্তু BWF, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, যার আগে নাম ছিল ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ফেডারেশন।
কত সালে হয়েছিল? 1934। কারা কারা ছিল এই ফেডারেশনটা তৈরি করার জন্য? কানাডা ছিল, ডেনমার্ক ছিল, ইংল্যান্ড ছিল, ফ্রান্স ছিল, নেদারল্যান্ড ছিল, আয়ারল্যান্ড ছিল, and নিউজিল্যান্ড ছিল, Scotland and Wales. So these are the members of the foundations. Okay, they are the foundation members of International Badminton Federation. তাহলে যদি বলি ব্যাডমিন্টন ওয়ার্ড, ব্যাডমিন্টনে কবে ডিরাইভ হয়েছিল, তো বলবে 1873। আর ফার্স্ট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনালি কবে তৈরি হয়েছিল, তো বলবে 1934। কোন অ্যাসোসিয়েশন? ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন, now presently known as Badminton World Federation. আমার মনে হয় এতদূর আমার হিস্ট্রিতে কোনো প্রবলেম আছে? Do you have any problem? I guess no. না দি। আচ্ছা, আমি একবার জিজ্ঞেস করি। ইন্দিরা, তোমার কোনো সমস্যা হচ্ছে বুঝতে? কুঞ্জুসুম, সঙ্গীতা, ঠিক আছে, চলো লেটস স্টার্ট উইথ দ্য স্কোরিং সিস্টেম। এবার আমাকে কেউ বলো তো, এই নিহারিকা শাইনি বাদে অন্য কেউ বলো তো, তুমি ডিসাইড কি করে করবে দুটো প্লেয়ার যখন খেলছে যে কে উইনার আর কে লুজার? আমাকে কেউ একজন বলো, হাউ উইল ইউ ডিসাইড দ্যাট, যে দিস পারসন ইজ দ্য উইনার and this person is the loser? বলো। পয়েন্ট বেশি থাকবে। এটা কে? Who is this? কে বললো আমাকে পয়েন্ট? বলো। আমি। আচ্ছা, তো পয়েন্টস এর যখন কথা বলেছি, তাহলে তুমি আমাকে বলো কাকে গেম বলে আর কাকে ম্যাচ বলে? জানো কোনটা গেম আর কোনটা ম্যাচ? জানো? ঠিক আছে, আমি একটু টপিকের বাইরে একটু জিজ্ঞেস করছি, কাকে স্পোর্ট বলে আর কাকে গেম বলে? এনি আইডিয়া? কখন কাকে স্পোর্টস বলবো আর কখন কাকে গেম? কেউ উত্তর দিচ্ছে না। গেমে রুলস রেগুলেশন থাকবে না, আর স্পোর্টসে রুলস রেগুলেশন থাকবে যখন একের অধিক জন খেলে। এক্স্যাক্টলি, কে এটা? প্রিয়সী, ভেরি গুড। রুলস রেগুলেশনস না থাকলে আমি না ম্যাম। এটা কে? ম্যাম আমি না, পূজা দি ছিল। পূজা দিদি, পূজা, very good পূজা, absolutely correct. If one individual player is playing, that is a sport, that is institution-এ যখন আমাদের স্পোর্টস হয় সেখানে দেখবে ইন্ডিভিজুয়াল ইভেন্টস হয়, we do not have any group events. But when it comes to a group events, it becomes a game. যেমন throw ball is a game, volleyball is a game, football is a game, athletic events is a sport, not a game. I hope this is clear. কোনো doubt আছে? And rules and regulations has to be there until and unless এটা কোনো play হচ্ছে। যখন তুমি play করো তখন rules regulations থাকে না। But games and sports have rules, regulations, scoring, everything. Okay? So আমরা ছিলাম কাকে ম্যাচ বলে কাকে গেম বলে। এবার এটা বলো পূজা, কাকে গেম বলে কাকে ম্যাচ বলে? ম্যাম ম্যাচটা যখন হয় তখন একজন বা দুজনের মধ্যে হয় না, একজন না, এটা আমরা জিতার জন্য খেলি। কি? দুজন প্লেয়ারদের মধ্যে যখন কিছু হয় ওটা ম্যাচ বলে, আর যখন গেম বলা হয় যেরকম দুজনের অধিক খেলা হয়। বলছিলাম যে যখন ম্যাচ খেলবো আমরা তখন ওটা দুজন প্লেয়ারদের মধ্যে বা দুজন চারজন প্লেয়ারদের মধ্যে দুজন, আর যখন আমরা গেম খেলি তখন দুইয়ের বেশি প্লেয়ার থাকে ম্যাম। তাহলে আমি একটু আগে কি বোঝালাম? থ্রো বলে কটা থাকে বলো তো? তোমার টিমে থ্রো বলে কটা প্লেয়ার থাকে? 6 জন। 7 জন থাকে। কে বললো 6 জন?
সো বল 7 পিপল আছে, 6 জন, 6 জনের মধ্যে, তাহলে এখানে 2 এর কম কি করে হলো বলো প্রিয়সী? গেম বলছো, game is always more than 2 or 1. Okay, and what is match? ম্যাম সরি, মানে যখন দুটো টিমের মধ্যে খেলা হয় তখন ওটা ম্যাচ হয়। এক্স্যাক্টলি, যখন ম্যাচ কাকে বলা হয়? যখন খেলাটা শেষে চলে এসছে আর যে জিতবে, যখন খেলাটা শেষে চলে আসে তখন ওটাকে ম্যাচ বলা হয়। ওকে, ইটস আ ম্যাচ। ম্যাচ পয়েন্ট এন্ড গেম পয়েন্ট, এনি ক্লু কাকে বলা হয় গেম পয়েন্ট এন্ড ম্যাচ পয়েন্ট? স্কোরিং এই আমরা আছি, কখন আমি বলি গেম পয়েন্ট আর কখন বলা হয় ম্যাচ পয়েন্ট? এনি আইডিয়া? লাস্ট যে পয়েন্টটাতে খেলা হয় সেই পয়েন্টটাকে আমরা গেম পয়েন্ট বলি, মানে জেতার মুখে চলে এসেছি তখন যে লাস্ট মানে কেউ উইনার হবে, সেই যে পয়েন্টটা যে গেইন করবে সেটা। ভেরি গুড। আর তাহলে ম্যাচ পয়েন্ট কাকে বলে? নো আইডিয়া। শেষ খেলাতে শেষ স্কোরটাকে আমরা ম্যাচ পয়েন্ট বলি। আচ্ছা, বোঝাচ্ছি আমি তোমাকে, শোন। আমাকে তার আগে বলো, আমরা ডিসাইড কি করে করব যে কে উইনার আর কে লুজার? একজন বলেছে পয়েন্টস, সাপোজ পয়েন্টস দিয়ে শুরু করলাম, আমার 1 তোমার 0। ওকে, আমি 1 কখন পাবো? টেল মি, কখন আমাকে অ্যাওয়ার্ড করা হবে 1 পয়েন্ট? কখন আমাকে 1 বলা হবে? যখন একটা নির্দিষ্ট টাইমের পর যখন কারোর বেশি পয়েন্ট থাকবে, কারোর কম পয়েন্ট থাকবে, তখন আমরা বলবো যে একজন উইনার একজন লুজার। টাইমে যখন শেষ হবে। এটা কে? সায়ন, সায়ন্তিকা। আমরা বাস্কেটবলে টাইম ধরি, আমরা অন্য কোথাও টাইম ধরি, বাট ব্যাডমিন্টনে টাইম ধরি না। ওকে, ব্যাডমিন্টনের আমরা পয়েন্টস ধরি, স্কোরস ধরি। ওকে, আমরা বোঝাচ্ছি। প্রথমে আমরা যখন খেলা শুরু করব, ভাববো তুমি ভার্সেস আমি। লেট মি প্লে আ ব্যাডমিন্টন match. Wait. And show. আচ্ছা, এখানে কথা বলছো? ওকে, খেলা শুরু হচ্ছে। এই খেলাটা দেখতে পাচ্ছ, লাভ অল প্লে। লাভ অল প্লে মানে কি? সবাই লিখে নাও। আমার কথা কি শোনা যাচ্ছে? চলো, লাভ অল প্লে মানে কি? LOVE, লাভ, ALL, অল, প্লে। এটার মানে লেখো, when match starts with 0 point. লাভ অল প্লে মানে হচ্ছে আম্পায়ার কখন বলবে লাভ অল প্লে। সবাই আম্পায়ারকে দেখতে পাচ্ছ? ব্লু কালারের একটা টি শার্ট পরে 1 বলা একটা পোডিয়ামের উপরে বসে আছে। হি ইজ দ্য আম্পায়ার। ঠিক আছে, তোমার সরাসরি তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট ড্রেস পরে কিছু জন বসে আছে, 3 জন লোক। ওরা হচ্ছে লাইন্স জাজ। ওকে, ওদের কাজ হচ্ছে লাইনস এর উপরে শাটলকক পড়ছে না লাইনের বাইরে পড়ছে জাজ করা। আম্পায়ারের কাজ হচ্ছে জাজমেন্ট দেখে স্কোর বলা। ওকে, আম্পায়ার বলেছে লাভ অল প্লে। লাভ অল প্লে মানে কি? লিখে নাও, when the match starts with 0 point, বা লিখতে পারো যখন ম্যাচ 0 স্কোর দিয়ে শুরু হয়। ওকে, দেখো খেলাটা শুরু করছে, লাল গেঞ্জিওয়ালা সার্ভিস করছে। তো এই যে প্রথমে খেলাটা স্টার্ট করি আমরা কিছু কিছু বেসিক স্কিলস দিয়ে। স্কিলস গুলোকে আমরা পরে জানবো। আমরা বেসিক্যালি ব্যাডমিন্টন খেলে থাকি। স্টার্ট করছি, দেখো। তাহলে কে 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 মিস করলো আমাকে বলো তো, খেলাটা দেখে কে মিস করলো? ম্যাম রেড টি শার্ট পরে যে আছে সে মিস করলো।
তাহলে তুমি আমাকে বলো সার্ভিসটা কি করেছিল, ব্লু টি শার্ট না রেড টি শার্ট? ব্লু ব্লু সার্ভিস করেছিল, রেড টি শার্ট। রেড টি শার্ট সার্ভিস করেছে, রেড মিস করেছে, তাহলে কে পয়েন্ট পেলো? ব্লু কে ব্লু ব্লু যে মিস করবে তার অপোনেন্ট পয়েন্ট পাবে। এইটুকু ক্লিয়ার? আমি যেটা বললাম আবার বলছি, আমি আর তুমি যদি খেলো, তোমাদের ইন্ডিভিজুয়ালি ইচ পারসনকে ধরো, ইটস মি ভার্সেস ইউ। আমি মিস করলে তুমি পয়েন্ট পাবে, তুমি মিস করলে আমি পয়েন্ট পাবো। ক্লিয়ার? তাহলে লাভ অল প্লে মানে 0-0 ছিল। তাহলে কার 1 হবে? ব্লু এর না 1 হবে না রেড এর 1 হবে? ব্লু এর। ভেরি গুড। তাহলে ওর 1 হবে, ও সার্ভিস করবে। দেখো 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 ওরা সার্ভিস করবে 1 লাখ। ঠিক আছে, লক্ষ্যে সার্ভিস করছে দেখতে পাচ্ছ? তাহলে যে মিস করবে তার অপোনেন্ট মানে এই ব্লু সার্ভিস পেলো মানে পয়েন্ট পেলো, যে পয়েন্ট পাবে সে সব সময় র্যালি স্টার্ট করবে। তাহলে যে পয়েন্ট মিস করলো সে হচ্ছে পয়েন্ট অপোনেন্টকে দিল। তো স্কোরিং সিস্টেমটা আমরা জেনে নিই। A match consists of best of 3 games. এটা মানে কি কটা ডিসাইড কিভাবে করব? যে 21 পয়েন্টস এর ম্যাচ হয়, যে 21 এ আগে পৌঁছাতে পারবে সেই খেলাটা জিতবে। ভাবো তাহলে যদি আমি আর নিহারিকা দিদি খেলছি, আমি প্রথম ম্যাচ গেমটা জিতলাম, আমি ফার্স্টে 21 জিতেছি, পরের গেমে নিহারিকা দিদি প্রথম 21 এ পৌঁছেছে, তাহলে তোমরা ডিসাইড করো কে জিতবে, হু ইজ দ্য আলটিমেট উইনার? ডিসাইড করো, করো ডিসাইড, হারি আপ। যদি আমি একটা গেম জিতলাম আর নিহারিকা একটা গেম জিতলো, তাহলে কে উইনার বলো? ড্র হয়ে যাবে তো। ইয়েস, তাই জন্য বলা হচ্ছে বেস্ট অফ 3। কখনো দুজনকে দিয়ে আমরা সঠিক উত্তর পাই না, থার্ড পারসন অলওয়েজ ডিসাইডস দ্য গেম। তাই জন্য বেস্ট অফ 3, 1 2 3। যদি পরপর একজন দুটো ম্যাচই জিতে যায় তাহলে সে উইনার হয়ে যায়। যদি প্রথম ম্যাচ একজন জিতলো, সেকেন্ড ম্যাচ আরেকজন জিতলো, তখন ডিসাইডিং ম্যাচ হয়ে যায় থার্ড ম্যাচ। কোনো সমস্যা হচ্ছে? এই বেস্ট অফ 3 গেম আই গেস নো। এবার যে মিস করবে সে তার অপোনেন্টকে 1 দেবে। তবে প্রথমে যদি ব্লু মিস করায় ওকে, তো ব্লু 1 পেলো, পরে যদি ব্লু আবার মিস করে তো রেড 1 পাবে, তো 1 অন, এরকম করে 2 1 3 1 2 3। এবার যে প্রথমে 20 তে পৌঁছাবে গেম পয়েন্ট, বাবু সাপোজ আমি আর নিহারিকা দিদি খেলছি, আমার 70, নিহারিকা দিদির 90, আমি এমন স্ম্যাশ করলাম নেট, তো কে পাবে পয়েন্ট বলো? ইটস মি ভার্সেস নিহারিকা, আর ডিউরিং দ্য র্যালি আমি মিস করলাম, তাহলে কে পয়েন্ট পাবে? আর স্কোর কি ছিল? নিহারিকা দিদি 19, আমার 70, তো কে স্কোর পাবে বলো? আর কত পাবে? নিহারিকা দিদি পাবে। তো স্কোরটা কি শেষে দাঁড়াবে? কত দাঁড়াবে? 20। ভেরি গুড। সো কিন্তু তুমি একটা বলতে ভুল, শুধু 20 বল। আমি ম্যাম আপনার 70 আর নিহারিকা দিদির 90। তো এই পয়েন্ট 20, এই যে 17 আর 19 যে বললে তাকে বলছি, তুমি এর পরে ভাবো আমি আবার মিস করলাম, তাহলে কে পয়েন্টটা পাবে? নিহারিকা দিদি যদি পয়েন্ট পায় তাহলে ওর 19 ছিল, প্লাস 1 করলে কত হয়? 20। আমার কিন্তু কেন কি আমি স্কোর করি, তো 20 তে এসে গেলে আমি কি বলতে বলেছি? গেম পয়েন্ট 20, গেম পয়েন্ট 70। আমারটা বলো, ওটা বলবে কেন? 20 তো বলে দিচ্ছি, 20 গেম পয়েন্ট 70। আবার নিহারিকা দিদি পয়েন্ট পেলে 21, ম্যাচ ওন বাই, গেম ওন বাই নিহারিকা খাটু। ওকে, বোঝা গেল? তো every time there is a serve, a point is scored.
যে পয়েন্ট পাবে তাকে সার্ভিস দিয়ে র্যালি শুরু করতে হবে। The side winning the rally adds a point to its score, মানে যখনই তুমি পয়েন্ট পাবে +1 এ 1 2 3 4 এরকম করতে চলতে চলতে 21 অবধি যে পৌঁছাবে আগে সে উইন। এবার ডিউস কাকে বলে? এনি আইডিয়া ডিউস কাকে বলে? ডিউস হচ্ছে ড্র কে বলা হয়। ওকে, ড্র কখন হয়? যখন এই দুজনের স্কোর সমান। এবার বলতে পারো ম্যাম 1 অল হতে পারে, 2 অল হতে পারে, 3 অল হতে পারে, 4 অল হতে পারে, and this continues till 20। তখন কি ড্র বলা হবে? তোমরা দেখেছো পেনাল্টি শুটআউট? পেনাল্টি শুটআউট দেখেছো? যেখানে এই লাস্ট ওয়ার্ল্ড কাপটা দেখেছো, ইটস আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স, যেখানে 1-1 ছিল, তাতে কি ডিসাইড করেছিল যে কে উইনার? 2-1 করেছিল, ডিসাইড করেছিল? নো। এখানেও সেম, ব্যাডমিন্টনে 1 to 19 অবধি যদি স্কোর ইকুয়াল হয়, there is no draw until and unless you reach the last point, that is the point before 21, that is 20. ভাবো নিহারিকা 20, আমার 70। তারপর আমি রাগ চেপে গেল, আমি ওকে ভালো খেলতেই হবে, আমাকে জিততেই হবে। তো আমি পরের পয়েন্টটা আমি পেলাম 18-20, আবার পরের পয়েন্টটা আমি পেলাম 19-20, এরপরে আবার পয়েন্টটা পেলাম, কত হয়ে গেল? 20 অল। 20 অল হয়ে গেল। পরের পয়েন্টটা কি? পরের পয়েন্টটা হচ্ছে তোমার হচ্ছে দ্য ফাইনাল পয়েন্ট। যেই ফাইনাল পয়েন্টের আগের পয়েন্টটা সবসময় ডিউস হয় ইন অ্যাডভান্টেজ অফ 2। লিখে রাখো, অন ডিউস over 20th score, on dues over 20th score, the rally continues on advantage of 2। মানে কি অ্যাডভান্টেজ অফ 2 কেউ বলতে পারবে? কেউ লন টেনিস দেখো অ্যাডভান্টেজ বলা হয়? দেখ স্পোর্টস পার্সন হয়েছে, স্পোর্টস দেখো না, আই এম ভেরি মাচ astonished to listen to all these things. Throwball, basketball, football, সবার জেনারে জানা উচিত তোমাদের। ওকে, অ্যাডভান্টেজ কাকে বলা হয়? when you give advantage to continue the match। 20 অলের পর যে 21 এ প্রথম পৌঁছাবে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না, তাকে উইনার বলা হয় না। +2 হয়ে যায়, অ্যাডভান্টেজ অফ 2 মানে +2, মানে 20টা হয়ে গেল 22 তে। মানে যে 22 তে আগে পৌঁছাবে ক্লাশ না করে তাকে পয়েন্টস দেওয়া হবে বা will be declared as the winner। মানে 20 থেকে 21 অল যদি হয়ে যায়, আবার ডিউস 23 অবধি, 22 অল হয়ে যায় তাহলে আবার ডিউস 24 অবধি, 23 তে আবার 23 অল। নিহারিকাও ছাড়বে না, আমিও ছাড়ছি, তাহলে আবার ডিউস। and this continues যতক্ষণ না তুমি 28 অবধি পৌঁছাচ্ছ। 28 এ পৌঁছানোর পর 29 অবধি পৌঁছাচ্ছ, 29 এ পৌঁছানোর পর ডিউস হয় না। so the question might come, after which score dues is not given? তখন তোমরা বলবে and on score 29 no dues is given। যে 30 এ প্রথম পা দেবে তাকেই ডিক্লেয়ার করে দেওয়া হবে as a winner। তাহলে স্কোরিং সিস্টেমে আমি কি বললাম? ইট ইজ a best of 3 games of 21 points। যদি জিজ্ঞেস করে কত পয়েন্টসে খেলা হয়, বলবে 21 পয়েন্টস। জিজ্ঞেস করবে কটা ম্যাচ খেলা হয়, বলবে বেস্ট অফ 3 games। ওকে, ডোন্ট সে এনিথিং ইনকমপ্লিট। সরি। তারপরে যদি বলা হয় যে হাউ ডু ইউ আর্ন আ স্কোর আর আর্ন আ পয়েন্ট, বলবে যে যখনই অপোনেন্ট মিসেস দ্য আদার পার্টি গেটস দ্য পয়েন্ট। যদি বলে হোয়াট ইজ গেম পয়েন্ট, বলবে এভরি গেমের লাস্ট পয়েন্টে আসলে গেম পয়েন্ট বলা হয়। আর হোয়াট ইজ ম্যাচ পয়েন্ট, লাস্ট ম্যাচ গেমের লাস্ট পয়েন্টকে ম্যাচ পয়েন্ট হয়।
কত পয়েন্টসে খেলা হয়? 21 পয়েন্টসে খেলা হয়। ডিউস কখনো হয় 28 হয়, অ্যান্ড কন্টিনিউস টিল 29, 38 যে পৌঁছাবে আগে সে হচ্ছে ডিক্লেয়ার এজ দ্য উইনার। I hope you don't have any doubt in the scoring system. মন দিয়ে শুনছো, I guess. Fine. এবার বলো ম্যাম, আরেকবার একটু গেম পয়েন্টটা বলুন না। গেম পয়েন্ট হচ্ছে গেম পয়েন্ট। তুমি তোমার নাম বলো, তোমার নাম বলো। ম্যাম প্রিয়সী মণ্ডল। প্রিয়সী, তুমি আর আমি খেলছি, ঠিক আছে? তুমি ইন্ডিয়ান প্লেয়ার, আমি ইংল্যান্ডের প্লেয়ার। এবার তুমি আর আমি যখন খেলা শুরু করলাম, লাভ অল প্লে, তুমি খুব ভালো খেলছো। তুমি প্রথম গেমে 20-তে পৌঁছে গেছো, যেখানে আমি 15-ই এখনো পড়ি। আম্পায়ার অ্যানাউন্স করবে 20 গেম পয়েন্ট 50। কেন গেম পয়েন্ট আর কেন ম্যাচ পয়েন্ট না? বিকজ এটা ফার্স্ট গেম যেখানে কোনো কিছু ডিসাইড করা যাচ্ছে না। ক্লিয়ার? ফার্স্ট গেমে কেউ ডিসাইড করতে পারবে না হু ইজ দ্য আলটিমেট উইনার। নাও সেকেন্ড গেমে এলে তুমি আর আমি আবার খেলছি, বিকজ উইনার তো খুঁজতে হবে। এবার আমি ভেবেছি যে আমাকে জিততেই হবে বা হোক হবে। আমি 20-তে আছি, তুমি 15-এ আছো। আম্পায়ার তাহলে কি বলবে বলো? বলো, আম্পায়ার কি বলবে? গেম পয়েন্ট না ম্যাচ পয়েন্ট বলবে? ভাবো, তুমি প্রথম ম্যাচটা জিতেছিলে, তাই জন্য তোমাকে গেম পয়েন্ট বলে দিয়েছে। সেকেন্ড ম্যাচে আমি জিতছি, কি বলা হবে? গেম পয়েন্ট বলা হবে না ম্যাচ পয়েন্ট বলা হবে? কেউ বলতে পারবে? এনিওয়ান এলস? গেম পয়েন্ট। ম্যাচ পয়েন্ট। কে বলেছে গেম পয়েন্ট? ম্যাচ পয়েন্ট এটা। গেম পয়েন্ট। কে বললো? কে বলেছে এটা? কে বললো গেম পয়েন্ট? এক্ষুনি শুনলাম, কে বললো? আমি বললাম দি। গেম পয়েন্ট তুমি বলছো, আর ম্যাচ পয়েন্টটা কে বললো শুনি? আমি, সাকিনা। সাকিনা, ম্যাচ পয়েন্ট কেন বলবো না আমি বলছি। প্রথম ম্যাচটা কে জিতেছিল? নিহারিকা দি না আমি জিতেছি? নিহারিকা দি। বলো। সেকেন্ড ম্যাচটা কে জিতছে? তাহলে তুমি কি ডিসাইড করতে পারছো এটা ডিসাইডিং ম্যাচ তোমার? না না। এরপরে থার্ডে যাব না? তাহলে তুমি কি করে ম্যাচ করলে? যখনই ডিসাইডিং, ইয়েস, লাস্ট সেটটাকে বলা হয় ম্যাচ পয়েন্ট। লাস্ট সেটের লাস্ট পয়েন্ট কে বলা হবে ম্যাচ পয়েন্ট। আর যদি এখনো আনডিসাইডেড থাকে তাহলে হয়ে যাবে গেম পয়েন্ট। প্রথম ম্যাচটা নিহারিকা দিদি জিতেছে। প্রথম ম্যাচটা নিহারিকা দিদি জিতেছে, পরের ম্যাচটা আগে নিহারিকা দিদি জিতছে। তাহলে বলো তো প্রিয়সী, এখানে গেম পয়েন্ট হবে না ম্যাচ পয়েন্ট? ম্যাম যদি আরেকবার বলেন। নিহারিকা দিদি প্রথম গেমটা জিতেছে, সেকেন্ড গেমটাও নিহারিকা দিদি জিতছে। তাহলে এটা গেম পয়েন্ট হবে না ম্যাচ পয়েন্ট? ম্যাম ম্যাচ পয়েন্ট হবে। ভেরি গুড প্রিয়সী, ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি। লেটস গো টু দ্য পিপিটি। এবার আমরা জানবো কাকে সিঙ্গলস বলা হয়, কাকে ডাবলস বলা হয়। আমরা জানি ব্যাডমিন্টনে দু ধরনের ইভেন্ট হয়, একটা মেন্স ইভেন্ট আর একটা উমেন্স ইভেন্ট। খুব মন দিয়ে শুনুন, কটা ধরনের ইভেন্ট হয় বলেছি? মেন্স ইভেন্ট হয় আর একটা, কে বলবে? এক্ষুনি বললাম তো। ইয়েস। এবার মেন্স এন্ড উমেন্স হ্যাভ ডিফারেন্ট ক্যাটাগরিজ। কি কি? মেন্স এর আন্ডারে সিঙ্গলস আছে, ডাবলস আছে, মিক্স আছে। মিক্স কাকে বলার পরে আসছে। উমেন্স এর আন্ডারেও সিঙ্গলস আছে, ডাবলস আছে, মিক্স আছে। ওকে, সিঙ্গলস কাকে বলা হয়? যখন 1 ভার্সেস 1, অপোনেন্ট কোচও একজন আছে, এইদিকে আমি একজন, একা খেলছি। ইটস 1 ভার্সেস 1, ইটস আ সিঙ্গলস। ডাবলস কাকে বলা হয়? ইটস 2 ভার্সেস 2, মানে দুজন প্লেয়ার দুজনের সাথে अगेंस्ट এ খেলছে। হোয়াট ইজ মিক্স?
মিক্স হচ্ছে মেন আর উমেন টুগেদার। ওকে, একটা মেয়ে একটা ছেলে, আর এদিকে ডাবলসই খেলছে, বাট দুটো ছেলে বা দুটো মেয়ের বদলে একটা মেয়ে একটা ছেলে, আর এদিকেও একটা মেয়ে একটা ছেলে। তো কি বলবে? There are two types of events, men's events, women's events. Under men's we have singles, doubles, mixed doubles. Under women we have singles, doubles, mixed doubles. সবথেকে বড় কথা হচ্ছে, তোমাদের কি এখান থেকে কোনো কোয়েশ্চেন আসছে? একটু ভাবো, কোনো কোয়েশ্চেন তোমাকে আমার এই যে এতগুলো কথা বললাম, সিঙ্গলস, ডাবলস, মিক্স, এখান থেকে কোনো কোয়েশ্চেন, এনি কোয়েরিজ ইউ হ্যাভ যেটা তুমি জানো না? কেউ কি আমাকে জিজ্ঞেস করলো যে ম্যাম সিঙ্গলস কাকে বলে, ডাবলস কাকে বলে? সবাই ভাবছে সিঙ্গেল মানে সিঙ্গেল সিঙ্গেল খেলছে, আর ডাবলস মানে ডাবল ডাবল প্লেয়ার। To some extent this is right, but you have to know এখানে কোর্ট মেজারমেন্টের খুব একটা গুরুতর একটা ব্যাপার আছে। লেটস সি, তাহলে সিঙ্গলস হচ্ছে যেখানে 1 ভার্সেস 1 খেলে, ডাবলস হচ্ছে 2 ভার্সেস 2। লেটস সি দ্য সিঙ্গলস কোর্ট। সিঙ্গলস কোর্ট কাকে বলে প্রথমে, তার আগে এটা দেখো। এই কোর্টের মেজারমেন্ট কি জানি আমরা? মেজারমেন্ট হচ্ছে লেংথ কত 44 ফিট, ব্রেথ কত 20 ফিট। ওকে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 44 মাল্টিপ্লাইড বাই 20, মানে লম্বা দিকটা 44 ফিট, আর ছোট দিকটা হচ্ছে 20। এখানে অনেকগুলো সাদা দিয়ে দড়ি টানা আছে, তাই না? সবার প্রথমে পেছনের দিকে যাচ্ছে, পেছনে এটাকে বলা হয় লং সার্ভিস কোর্ট। ডাবলস এর আলাদা, এই যে সামনের আগের লাইনটা দেখতে পাচ্ছ, আগের লাইনটা ওটা হচ্ছে ডাবলস এর, আর তার পেছনের লাইনটা আছে সিঙ্গলস এর লং সার্ভিস। তার মানে কি, এই লাইনের উপরে শাটল কক করলে কিন্তু রাইট, কিন্তু লাইনের ওপারে চলে গেলে, অধীনে চলে গেলে ওখানে যায় ক্লিয়ার। পেছনের এই পুরো লম্ব ব্যাপারটা হচ্ছে ব্যাককোর্ট বলা। হোয়াট ইজ ব্যাককোর্ট? The back side of the court, which is 1 feet, 2 feet 5 feet, 2 feet 5 inches in length and 1 feet 6 inches in breadth, সেটাকে বলা হয় ব্যাককোর্ট। ঠিক আছে, মিড লাইন এটাকে বলা হয়, এটাকে বলা হয় মিডল কোর্ট, সামনেটাকে বলা হয় ফ্রন্ট। লেট আস সি সিঙ্গলস কোর্ট কাকে বলে। সিঙ্গলস কোর্টের হাইলাইটেড পোরশন গ্রে দিয়ে কোনটা আছে বলো তো? তোমরা দেখতে পাচ্ছ সাইডে দুটো সাদা অংশ বাদ দেওয়া হয়েছে, ওই সাইডে দুটো সাদা অংশ। These are the two wings of the badminton court which has been cut out during this event. Okay, during singles court সেখানে হচ্ছে শুধু এই গ্রে এরিয়াটা দিয়ে খেলা হয়, আর ডাবলস এর পুরোটা দিয়েই খেলা হয়। So what is the length of the singles court? 44 feet. Any doubt? স্যার আজকে কি স্ট্রোকস গুলো করিয়ে দেব নাকি জেনারেল ফলসে চলে যাচ্ছে? কোনটা বলছিস? আজকে কি স্ট্রোকস গুলো করাবো, কেন কি স্ট্রোক সেইভাবে করানোটা আমার ফিজিবিলিটিতে লাগবে না। না না, আজকে স্ট্রোকের দরকার নেই, তুই এই কোট আর এই অবধি ঠিক আছে। আচ্ছা, আমরা জানবো নেটের হাইট। নেটের হাইট গ্রাউন্ড থেকে মাথার টিপ অবধি ইন দ্য সেন্টার ইজ অলওয়েজ 5 feet, আর টুয়ার্ডস দ্য পোল ইট ইজ পোল হচ্ছে 5 feet 1 inches. প্লিজ রাইট ডাউন অল অফ ইউ। ইন দ্য সেন্টার ফ্রম দ্য গ্রাউন্ড টিল দ্য টিপ অফ দ্য নেট ইট ইজ 5 feet. আর কি বললাম যে পোলসের কাছাকাছি গেলে 5 feet 1 inches হয়ে যায়। ওকে, এবার তোমাকে কোয়েশ্চেন করতে পারে, ক্যান ইউ টেল মি দ্য ডাইমেনশন অফ দ্য ফার্স্ট কোর্ট? নেট থেকে ফার্স্ট লাইন অবধি 6 feet 6 inches। এই কোর্টটা কখনোই সার্ভিসের জন্য এলিজিবল নয়। If the shuttlecock falls beyond this line and within the first line, not on the line but within the first line,
ওই কোর্টটা কিন্তু ব্যাডমিন্টনে খেলা হয় না সার্ভিসের সময়, বাকি সময় ইট ইজ অলওয়েজ নিডেড। ওকে, সেটাকে বলা হয় ফ্রন্ট কোর্ট। মিড কোর্ট কাকে বলা হয়? লেফট সার্ভিস কোর্ট, রাইট সার্ভিস কোর্ট বোঝা যাচ্ছে, সেটাকে হচ্ছে মিড কোর্ট বলা হয়। ওকে, সেটা হচ্ছে 13 ফিট লং। ওকে, 13। নেক্সট লাস্টে চলে যাচ্ছে 2 ফিট 5 ইঞ্চেস হচ্ছে তোমার ব্রেথ এরিয়া, যেটা সার্ভিস সিঙ্গেলসে আছে, ডাবলসে নেই। ওকে, is it clear? Any doubt you have regarding the codes and the measurements? আচ্ছা, কি কি ইকুইপমেন্ট লাগে দেখে নাও একবার। বলেছিলাম র্যাকেট লাগে, শাটল কক লাগে, নেট লাগে, ব্যাডমিন্টন কোর্ট, প্রপার অ্যাথলেটিক ক্লোদিং এন্ড প্রপার ফুটওয়্যার। ওকে, চলো এবার কার কি কোয়েশ্চেন্স আছে? ইউ ক্যান আস্ক মি। Ask me, chalo, I'm giving you 5 minutes. কার কি ডাউটস আছে বলো। No doubts? দিদি ফার্স্ট যখন ব্যাডমিন্টন ইন্ট্রোডিউস হয়েছিল তখন কি ব্যাডমিন্টন নামে কি পরিচিত ছিল না অন্য কোনো নাম ছিল? ব্যাডমিন্টন হাউস বলে একটা জায়গা ছিল, তাকে ওই খেলাটার নামই দেওয়া হয়েছিল ব্যাডমিন্টন। বাট ইন্ডিয়াতে এটাকে পুনা বলা হতো, পুনের জায়গার নাম দিয়ে। পরবর্তীকালে ওই পুনাটা তুলে ব্যাডমিন্টনই করে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ভেরি গুড কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন। তুমি বলছো যে একদম মানে মাটি থেকে একদম যে হাইটটা রয়েছে নেটের 5 ফিট 1 ইঞ্চি, ওটা কি পোলের ওখানে কি বলে কাছাকাছি গেলে ওটা কি বললে একবার রিপিট করবে? পোলের সামনে দেখো, পোলটা জানো পোল কাকে বলে, কেন পোলস ইউজ করি? নেটটাকে টাঙানোর জন্য। হ্যাঁ, নেটটাকে টাঙানোর জন্য। এই পোলের কাছে গেলে 5 ফিট 1 ইঞ্চেস হয়, কিন্তু যদি মাঝখানে আসো, নেটের একদম মাঝ বরাবর গিয়ে দাঁড়া, সেখানে কিন্তু 5 ফুটই থাকে, 5 ফুট এক হয় না। ইজ ইট ক্লিয়ার? তাহলে পোলস এর কাছে ইট ইজ 5 feet 1 inches in the center from the ground to the first blouse, it is called 5 feet. Okay, আচ্ছা মাঝখানে যদি আমি রাত থেকে কেন আমি তাহলে মানে ওই 1 ইঞ্চিটা হয় না দিদি? মাঝখানে আমি বলছি, দেখো যখন তুমি বাড়িতে বা তোমাদের হোস্টেলেই তো তোমরা দড়ি টাঙিয়েছো, তো দড়ি নিশ্চয়ই দড়ি টাঙিয়েছো। যখন এই দুদিকে দড়ি টাঙাও, দড়িটা কি মাঝখানে উপরে উঠে থাকে না ঝুলে থাকে? না, মানে ঝুলে থাকে হালকা। Yes, হালকা। কেন কি the gravitational force is always acting on everybody. আমাদের উপরে সবার উপরে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করছে। মাঝখানে যেহেতু ওরা কোনো এক্সট্রা সাপোর্ট পায় না, তাই জন্য ওটা বেশি ঝুলে যায়, হাইটটা বেসিক্যালি কমে যায় 5 ফিট। আর পোল যেহেতু আছে, দুটাকে ধরে রাখছে, তাই জন্য ওরা হাইটটা কমে 5 ফিট 1 ইঞ্চে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন প্লিজ। নো কোয়েশ্চেন্স? আর কোনো কোয়েশ্চেন্স নেই? তা আমি ধরি কোয়েশ্চেন্স। বলো তো, ওয়ান লাভ কোন দিক দিয়ে শুরু করবো? রাইট সাইড দিয়ে সার্ভিস করবো না লেফট সাইড? রাইট সাইড। রাইট সাইড। আমার ওয়ান আমি সার্ভিস করবো, আমি রাইট সাইড অফ দ্য কোর্ট সার্ভিস করবো, তাই তো? হ্যাঁ, চলো আমি তোমাকে দেখাই। লেট মি গো। আচ্ছা, এই কোডটা দেখতে পাচ্ছ? আচ্ছা, লেট মি। Yes, ma'am.
এই কোডটা দেখতে পাচ্ছ? এবার বোঝাচ্ছি। যখন আমাদের আম্পায়ার বলে লাভ অল প্লে, তখন মনে রাখবে যত তোমার ইভেন নাম্বারকে বাংলায় কি বলে, জোড় না বিজোড়? জোর জোড়। তাহলে তোমাদের জোড় নাম্বার গুলো ইয়েস, আর বি জোড় গুলো থাকবে এইদিকে। তাহলে আমার যদি 1 হয়, ভাবো এটা তুমি আর এখানে আমি। লেট মি মার্ক উইথ আনাদার কালার। এই সবুজ মার্কার যে কালারটা আছে সেটা হচ্ছে আমার দিকের বাড়ি, আর লাল দিকেটা তোমার দিকে বাড়ি। তাহলে আমার যদি 1 হয়, যে বলছিলে, তাহলে কোন দিকে দাঁড়াবো, জোরের দিকে না বিজোড়? 1 হলে লেফট সাইড, লেফট সাইড। 1 3 5 7 9 11 কন্টিনিউ টু 90। আর এখানে 2 লাভ হলে রাইট সাইড। Yes, 2 4 6 তারপরে 8 10 etc. সব রাইট দিকে। Any doubt you have? No doubt? Very good. বলো, দেখা যাচ্ছে? চলো, আর কারোর কোনো ডাউট আছে? আই গেস নেই। স্যার আমার নেওয়া হয়ে গেছে, এবার আপনি বলুন। তো পরের ক্লাসে আমি একটা কথাই বলতে চাই, দিস ইজ নট দ্য ওয়ে টু জাস্ট টু সে, আর তোমরা বুঝবে। যতক্ষণ না আমি তোমাদেরকে হাতে করে দেখাচ্ছি, ততক্ষণ না আমারও একটা শান্তি হয় না। ওকে, সো ব্যাডমিন্টন বেসিক্যালি একটা লার্নিং বাই ডুইং মেথড। সবাই প্র্যাগমাটিজম করেছো, তো যতক্ষণ না তুমি পড়ে শিখবে না, তুমি বুঝতে পারবে না। এইভাবে বুঝে কিছুই বুঝতে পারবে না। নিজেরা ঘরে পারলে একটা ছোট বক্স অফ ব্যাডমিন্টন কোর্ট বানিয়ে তোমরা রিভিশন করো, এদিকে রাইট এদিকে লেফট। একটা স্পেশালাইজেশনে যদি কোয়েশ্চেন্স করে, এটা ভুল উত্তর দিলে কিন্তু তোমাদের এটা একটা ইমপ্রেশনে ব্যাড ইমপ্রেশনস করবে। I request you, whatever you are learning in the class, তোমরা প্র্যাকটিস করো। কোয়েশ্চেন্স থাকলে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করতে পারো। স্যার ইজ দেয়ার, স্যার উইল অলওয়েজ হেল্প ইউ রিগার্ডিং ব্যাডমিন্টন। তো যখন করবে শিখবে, পরের দিন আমি স্কিলস যদি স্যার বলেন আমি কোনো কিছু স্কিলস শিখে দিতে পারি। তো যতটুকু স্কোরিং আছে নিজেরা বুঝে নেবেন।